সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রিয়েট বাই নিজাম ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু কাজের লেগে বাইরে বেরিয়েছিলাম, আর তারই একটু ভিডিও দিলাম। রাস্তায় যাচ্ছি, যেহেতু ওয়েদারটা আজকে খুব সুন্দর, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, একটু গল্প করি। তো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আজকে শুক্রবার, আর এই শুক্রবারের মার্কেটে যেহেতু গিয়েছিলাম, তো মার্কেটটা ততটা ভালো নয়, খুবই খারাপ অবস্থা মার্কেটের এখন, ব্যবসার পজিশন ভালো নয়। আর যেহেতু বর্ষাকাল চলছে, স্বাভাবিক ব্যাপার, বর্ষার একটু বাজার খারাপ যায়, এটা প্রতি বছরই হয়। আর যেটা শুনলাম, আমাদের এখানে বন্দরেতে সাঁকো ভেঙে গেছে আজকে। আর খুবই দুঃখিত, যেহেতু আমার ঘাটাল যাওয়ার কথা ছিল কিছুদিন আগে। তো সাঁকোটা খুবই প্রয়োজন ছিল আমাদের, কারণ সাঁকোটার জন্যে আমরা সচরাচর খুবই কম টাইমের মধ্যে এপার ওপার হতে পারতাম। আর যেহেতু এখন নৌকোয় পার হচ্ছে, তো নৌকোয় খুব টাইম লেগে যায়। তো বন্ধুরা, কিছু করার নেই, যেহেতু বর্ষার বৃষ্টি এবং কচুরি পানা, এই দুটো তো মানে সাঁকো, বিশেষ করে বাঁশের সাঁকোর হচ্ছে সবথেকে বড় শত্রু। আর এই সব কচুরি পানা এসে জমে যেয়ে বড় একটা সাঁকোকে ভেঙে নিয়ে চলে গেছে। তো খুবই দুঃখিত, আমরা খুবই দুঃখ পেয়েছি, কারণ সত্যিকারে অনেকটাই সেভ হতো টাইম, অনেকটাই শর্ট টাইমে আমরা মানে ঘাটাল থেকে, বন্দর থেকে ঘাটাল যেতে যাতায়াত করতে পারতাম। তো কী করা যাবে, আর যেহেতু খেয়ে পার হয়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের মাননীয় যে বিধায়ক আছে, তিনি হয়তো খুব জলদি বর্ষাটা কেটে গেলে আবার নতুন করে সাঁকো করে দিবে। তো আমরা এটা খুবই আশাবাদী আছি। আর উনি বিধায়ক হওয়ার পরেই কিন্তু এই সাঁকোটা শুরু হয়েছিল। যেহেতু আগে ছিল আমরা খেয়ে পার হতাম আর নৌকোয় পার হতাম, আর নৌকোতে টাইম লাগতো এবং বাইক আর মানুষ ছাড়া কোনো যাতায়াত করতে পারতো না। এই সাঁকোটার মাধ্যমে আমরা যে কোনো মালপত্র আনতে যেতে পারতাম, মারুতি নিয়ে বা ছোটো হাতি নিয়ে যেতে পারতাম। তো খুবই খারাপ লাগলো যে কালকে, যেহেতু বন্যা সেরকম আসেনি, আর নদীর জোয়ারের জলেতেই পানা এসে ভেঙে নিয়ে চলে গেছে। যেহেতু খুবই বড় সাঁকো ছিল আমাদের এটা, আর খুবই খুবই শর্ট টাইমে কাজ হতো আর কি। এখন কিন্তু খেয়ে পাড়াপাড়াই এপার ওপার যাতায়াত করা যাবে। আর খেয়ে পাড়াপাড়ায় সত্যিকারের অর্থে প্রচুর টাইম লাগে, আর অনেকটা রিস্কও লাগে আর কি। তো কিছু করার নেই, এইভাবেই তো চলে আসছিল। আর যেহেতু সাঁকো হয়েছিল মাননীয় বিধায়কের উদ্যোগে, তো ভেঙে গেছে। আবার বর্ষা কাটলে হয়তো আবার নতুন করে সাঁকো হবে। তো যাই হোক, কিছু করার নেই, যা হয়েছে প্রকৃতির ওপরই নির্ধারিত, প্রকৃতির কাছে সব কিছুই তো হার। এইসবই মাথায় নিয়ে চলতে হবে। আর খেয়ে পাড়াপাড়ায় কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, এপার থেকে ওপার যেতে গেলে অনেকটাই টাইম লাগে। আর যেহেতু সাঁকো ছিল, অনেকটাই শর্ট টাইমে আমরা পারাপার হতে পারতাম। তো আর কী করা যাবে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বিল্লক। আর বিল্লকের এটা একটু পাড়ার ভিতর দিয়ে রাস্তা, এটা অনেকটাই শর্টকাট, আর যানজটও নেই। এটার দিকে আমরা খানাগুলো মেট্রোতে উঠে পড়বো, উঠে সিধে বাড়ি চলে যাব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যে অবধি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করে যাবে আর পাশে থাকবে। আর যেহেতু নতুন ব্লগার, একটু সাপোর্ট করবে। আর যারা ফেসবুক দিয়ে দেখছো একটা ফলো দিয়ে যাবে, যারা ইউটিউব দিয়ে দেখছো একটা সাবস্ক্রাইব দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করবে। ধন্যবাদ।